আসসালামু আলাইকুম আপা। কি হয়েছে? এরকম অদ্ভুত ভাবে কোথায় যাচ্ছ? কি আশ্চর্য। আপনি এই মিষ্টি আমাদের বাড়ি নিয়ে আইছিলেন না? তয় দিছিলেন মির্জা সাহেব, সাব রেজিস্ট্রারের কামের লোক। আপনি তাহলে ছোট স্যার? আসসালামু আলাইকুম। কি আনন্দে মিষ্টি দিলেন? আনন্দ আর কি, ধরেন আমার ধলা গাইডার বাসুর হয়েছে আর কি। এখন তাহলে পেট ভরে মিষ্টি খান। শুনেন, আর কোনোদিন এসব মিষ্টি টিষ্টি আমাদের তাড়াতাড়ি ধরে এবারে থানায় সাউন্ড করে দিবেন। হ্যাঁ বাইশি শালা কোনে কা, 12 হাত কাকুরে 13 হাত বেশি বেশি লাভ হয় না বা, তাহলে যে পটাশ করে মাইটারির মতো ফটাশ করে ফাটে যাবা রে। এই ডব্লিউ কি হলো, উত্তর দিলেন না যে? দেখো, নিশি আমার একমাত্র শালিকা। ওর এমন বয়স হয়নি যে 10টা দেখলে তবেই না একটা হবে, বিয়ে বলে কথা। আচ্ছা যাবো যাবো। আসলে নিশির বিয়ের ব্যাপারে তোমার কোনো গরজই নেই। নিজের বোন হলে আহা ঠিক আছে যাবো, কালই যাবো, হলো তো? জানি না, যা ভালো লাগে তাই করো। নিশি, এই নিশি, বলো। রান্নাঘরে আয়। আরে বাবা, এখন পারবো না, খাতা দিচ্ছি। তা পারবে কেন? কলেজের শিক্ষক হয়ে পাথা কিনে নিয়েছো, আর আরেকজন তো জগদ্দল পাথর, নড়েও না চড়েও না। ডাবলি দিয়ে কি রাখবো বাবা? ওয়াইফ। ওয়াইফ মানে জানি, মামনি কি তোমার ওয়াইফ? এই দুঃসংবাদটা বারবার স্মরণ করে দিয়ে লাভ কি বাবা? পড়ো। আরে মির্জা ভাই, হ্যাঁ কি খবর এত সকালে? আরে খবর পরে শুনবো, আগে বসকর দাও। তাহলে আমি সিয়া নিয়ে আসি। আচ্ছা এই শোনো, বসকর পরে চলো এখন তোমার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখে নে। কি ব্যাপার, তোমার কি মাথা লেগে গেল? মোটর সাইকেলে বসে আড্ডে আমার নড়ে গেছে। শালা কোনে কা, চালাও তো সাইকেল, মোটর সাইকেলে বসা তুমি কি বুঝবা? হ্যাঁ মির্জা ভাই, বসেন। আচ্ছা গা দিবি। আসলে তোমার বড় ভাইয়ের সাথে ছিল আমার বন্ধুত্ব, সে সুবাদেই কথাখান পাঠ দিয়ালাম। কি কথা? গেল বর্ষায় তো তুমি তো জানোই, গেল বর্ষায় সব আমার তলায় একেবারে নান্ডি বাস্টি হয়ে গেছে। হ্যাঁ সে তো জানি। তাই ভাবতেছি একটু ডাঙায় আসা দরকার। ডাঙায় আসবেন, আসেন। বুঝতে পারো নাই, একটু ডাঙায় এসে বাড়ি করা দরকার। আমার একটা বাড়ি আর রাইস মিল খুব জরুরি। অসুবিধা নাই, তোমার ধান চাল ভাঙাতে পয়সা নেব না, বাড়িটাও দেখতে ইন্টারেস্টিং মনে হবে। আরে তোমার বাড়ি তুমি দেখতে আমার টাস্কি লেগে যাবা। কথাটা বুঝলাম না। মির্জা সাহেব তোমার বাড়ি আর জমি কান কিনতে চায়। ভয় নাই, উপযুক্ত মূল্য পাবা সেরকম চিন্তা করি নাই। একবার করো, লস হবে। সম্ভব না, আমি জমি বেচবো না, অন্য জায়গা দেখেন। আমার তো বড় রাস্তার পাশে দরকার, আর এনে আমি যদি বাড়ি করি তাহলে এত বড় বড় লোকজন আসবি, আরে তুমি
ভাববারই পারবে না। নায়ক নায়িকাও আসবে। মেটা ভাই, আপনার সাথে সম্পর্ক যেটুকু আছে, এই জমি বেচার কথা বলি সেটুকু থাকবি না। আমি জমি বেচবো না, আপনি এখন যান। কাজী কোন জমিটা আমার চাই, একটু ভাইবে দেখো। আর তা না হলে কি কি করবেন? কি করবেন? হ্যাঁ, আপনি মানুষের জমি নিয়ে ব্যবসা করেন, গ্যাঞ্জাম করেন, গ্যাঞ্জাম করাই আপনার পেশা। আমি জমি বেচবো না, কলাম আপনি এখন যান, আমার কাম আছে, যান। কাজে তুই আবার চিনলি না, আমার হাত যে কত লম্বা। আমার বাবা ছিলেন রতনদিয়া স্কুলের সামান্য একজন শিক্ষক। সমাজে তার তেমন কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, বিত্ত বৈভব ছিল না, ছিল কেবল একটা জিনিস যা শুনলে সবার হাসি পায়, আপনারও পাবে, কিন্তু আমার পায় না। সেটা কি জিনিস স্যার? সততা, এই যুগের অচল মূল্যবোধ। কিন্তু এই মূল্যবোধটাকে আমি ধরে রাখতে চাই, and I really love to do that. বাবা, ভারী সুন্দর কথা কয়েছেন স্যার। আপনি ইংরেজি বোঝেন? যে না, তুই লাভ জিনিসটা বুঝি স্যার। স্যার, গাইজের ওই জমিটা কোনো ফাঁকুকে বাইর করে রেজিস্ট্রি করে দেন, আমি আপনার খুশি করব। আমাকে দেখে কি আপনার খুশি মনে হচ্ছে না? কোন ফাঁকিতে চলে আসলে? আমি সেই কম থেকে বসা আকুব বলে চাইবো। আমি আমার খোদার জন্য কি বাজারে কারা লাগবে? কোন পিঠে রাখো কে? স্যারের খুশি দিয়ে আমিও খুশি হয়ে গেলাম, সেজন্যই রাখি। নেতা সাহেব, আপনি এখন আসেন, আমার ব্যস্ত আছে। জি, একটু ভাইবে দেখবেন স্যার, লস হবে না। চলো, আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে জানো? রান্না বসাই, রান্না বসাই কাঁচামরিচ আনতে গেলাম বাজারে। দাও আমাকে দাও, আমি দিচ্ছি। দেন, আসেন আসেন। গন্ধ লাগছে, মামা লাইট দিলে। যাও যাও, তাড়াতাড়ি চুলটা নিয়ে এসো। বাবা, তোমাদের সংসার তো বেশ গোছানো। কাকা, চা খাবেন? আমি খুব ভালো চা বানাতে পারি। তাই? জি, মামা কয়েছে আমার চা খায়া রাজও রাজ্য নিয়ে দিবি। কিন্তু আমি যে তোমাকে কিছুই দিতে পারবো না। কিছুই দিতে হবে নি, খালি দোয়া করবেন 48টা ওলি আপনার লুঙ্গি খান কিনতে পারবো। তাই বুঝি? জানো, তোমার মামা বুঝি খুব বই পড়েন? রাত বই পড়ে। জানো, তোমার মামার গ্রামের বাড়িতে আর কে কে থাকেন? খালি নানি, মামার আর কেউ নেই। তোমার মামা বুঝি খুব রাগী? ওই দিন দেখলাম। মধ্যে রাগ করে, খেপলি আর কথা নাই এবারে। থাক থাক বাবা, আমার আর শুনে কাজ নেই, তুমি বরঞ্চ রান্না বান্না করো, আমি যাই। হ্যাঁ, না, তোমার ব্যাগ পারালাম। দাও,
দেখাইতেছি, আমার দেখাইতেছি। পানে যে পরিমাণ চুন দিছিস তাতে মনে হয় তো বাড়ি চুনের ফ্যাক্টরি আছে। কাম হয়ে গেছে। গাড়িতে সাইকেল কেন আটকে রাখছে? নগদে 2200 টাকা দিছে সাইকেল কেনার জন্য। শালা কনে কার সাইকেল নিয়ে আইসো। ওসব ভঙ্গিতে কাম হবি নে, হয় সাইকেল নিয়ে আইসো নালিটা। এবারের মতো সাইকেল খান ফেরত দিলাম। এরপর আমার বাড়ির সামনে যা বেল বাজাবি জবাই করে ফেলবো। তুই তো বড় বদদার দেই। আরে বাড়ির সামনে বেল বাজাও কে? বেল বাজাবা পিছনে গিয়ে। হ্যাঁ, বাড়ি যখন আমার হয় তখন সামনে বাজাবা। মির্জা ভাই ভালো হয়ে যান। বেশি জ্ঞানের কথা কইও না, বুঝছো? বেশি জ্ঞান হলি এই পেট আবার ফটাস করে ফেটে যাবি। হ্যাঁ, মামলা খান মিটিয়ে নিক, তারপর মজা দেখাবো না আপনার। ডিস্টার্ব করে বাড়ি দখল করবার চান? পারবেন না। আমার নাম কাজীউর রহমান। গাইজে তোর বাড়ি আমি দখল করবই। তুই খালি কারেন্টের খাম্বার মতো সিধা এক হারা খালি দেখবি। আসবেন, বাড়ির সামনে আসবেন, তারপরে মজা দেখাবো না। আরে যা 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 পারিস তাই করিস। হ্যাঁ, তোর বিটায় যদি ঘুঘু না তারাই তো আমার বাপের নাম বদলা তুস। এটা কে খুলেছে? কে? খামা ধমক দেন। আমি করবো কে? ওই বাসার আপা। ওই বাসার আপা? কেন? জানি রে, আমি ডাইনি জিজ্ঞেস করেন। দাঁড়া একটা হবে না। কেন এসেছিল? তালা খুলতে পারছিলাম না তাই। তাই এসে তালা খুলে আমার সবকিছু তছনছ করে গেল। এই ফুলটা ধরেছিল? দেখিনি। দেখেছিস কি? বেটা আম্মুকে দেখি জায়গা দে ভাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু লুকিয়ে লুকিয়ে কারো ডায়েরি পড়াটা কিন্তু আনএথিক্যাল। সরি। ভাবি, ভাবি, ও ভাবি। ইমান ভাই, কি ব্যাপার? অনেক ভাসি জনে আরেক পাপির ফটো কানছি। এই নেই কলাম শেষ। এত দেরি করলে কি ভালো ভালো মাইয়া থাহে? মেয়ে আমার পছন্দ হয়েছে। ইমান ভাই, আপনি একবার অনেকের এখানে যান না, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। আপনি করছেন যখন যাবনে, তবে ভাইসতে রাজি না হলে কিন্তু আপনার যাওয়া লাগবে। ঠিক আছে। ভালো মেয়ে করলাম আর নাই। আজ আমি আসি বাকি সদরে জাতীয় জরুরি কাম। আসসালামু আলাইকুম। আরে আপনি আসুন। আমি মানে আমি আসলে আপনার ডায়েরির ব্যাপারে সরি। আসলে না না ঠিক আছে, আপনি বসুন না। না না, আজ বসবো না। আচ্ছা বলুন। আপনার ডায়েরির ওই ফুলটা মানে বুঝেছি। তো ফুলটা নিয়ে আপনার মনে শুকিয়ে গেছে। নতুন করে প্রাণের অপেক্ষায় ছিল,
আপনি ধরলেই আবার প্রাণ ফিরে পাবেন। তাই হয় নাকি? ধরেই দেখুন না। বিদ্যা সাহেব পড়াইলো কেবলই পড়তে ধরতে দেওয়া দাও কেমন আগে আছে নাও চলেন কোনে কোনে আরে ভালো করে ধরে রাখি ধরে তাই দিয়ে খাবো রে ইয়ার কি করো হাই শালা কাউরে দিছি মিটা তোমার মজা দেখাবি আরে যাও যাও ওর মজা মেলা দিয়েছি শালা কাউরে দিছি সাইকেল জানো এই জানো কি হচ্ছে? বিদায় এখন বদ যা লাজ মধ্যে কিচ্ছু নাই মিষ্টি আনি ডিম আনি আইজ আবার মাছ নিয়ে আইছি কেন? ঘুষ মামার এগুলো নিয়ে মন বরাবর থাকে মামা কইছে এসব রাখবি না তাই গুড ভেরি গুড। আচ্ছা জানো তোমার মামাদের বাড়িতে কি পুকুর আছে? না আপা বাগান আছে জমি জাতি আছে। ও আপা চা খাবেন? এই যে অনিশা শুনুন 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 ওয়ালাইকুম আসসালাম। ভীষণ বিপদে পড়েছি, আপনার হাতে কি সময় আছে? সময় আছে, কি বিপদ? বলছি আসুন আসুন ভিতরে আসুন। আসুন অনিশা আসুন 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 বসুন। নেন চাল দিন। চাল দিন মানে? আপনি বিপদের কথা বলছিলেন না? এখন কেটে গেছে, আসলে খেলার পার্টনার খুঁজছিলাম। নিন চাল দিন। আপনি তো অদ্ভুত মানুষ, ভেরি ইন্টারেস্টিং। তা এখানে কেমন লাগছে? ভালোই। তা আপনি দেখছি আজ বিকেলের মধ্যে ফিরেছেন। আরে ভাই, প্রাইভেট ফার্ম একেবারে প্রাণ বের করে নেয়, এবার লম্বা ছুটি নিয়েছি। ভালোই করেছেন, মাঝে মধ্যে একটু রেস্ট না নিলে বাঁচবেন কি করে? রেস্ট ওটা আমার কপালে নেই অনেক। আচ্ছা আপনার হাতে কি পাত্র আছে? কই না তো। আপনি তো ভাই কম জান না। আরে ভাই বিবাহযোগ্য একটা ছেলে, ভালো ছেলে খুঁজছি, আছে? কি ব্যাপার দুলা ভাই, আবার দাবা খেলা হচ্ছে? আবা বোধহয় আসছে। হ্যাঁ আসুন, তাতে আমার কি? অনিশা এই হচ্ছে আমাদের পাত্র। নিশ্চয়ই আমার জন্য আমার পাত্র খোঁজা হচ্ছে। রাইট। আর কদিন ভূতের মতো ঘাড়ে চেপে থাকবে? কিন্তু যাকে পাত্র খুঁজতে বলেছেন তার নিজের জন্য পাত্রী আছে তো? হ্যাঁ তা তো ভেবে দেখিনি। আচ্ছা তোমরা দুজনে রাজি হলেই তো দুলা ভাই আপনি না
আমি তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। কি খবর? তোমার তো হারিকল লাগা খুঁজতেছি। ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। মানুষ ভালো হয় একবার, আর ভন্ডেরা ভালো হয় বারবার। তোমারে কলাম আগে জমির পচা কাম জোগাড় করো, তারপর গাইজের বিটায় ঘুষ ছড়াবা। শোনো, সাব রেজিস্ট্রির অফিসে গেলাম, রেজিস্ট্রার সাহেব কলো ওই জমির আসল মালিক লাগবে। এটা বড় ঘাট তেরা, কি করবো ভাবতেছি। একবার যদি সাব রেজিস্ট্রারে বাগাতে পারতাম, তাহলে গাইজের পিঠে ঘুঘু ঠিকই আমি চড়াতাম। উম্মা বাইলা মাছের মতো জিম্মেরে থাকলে গাইজেই তোমার বিটায় ঘুষ ছড়াবে নি। নাদের সম্পত্তির দাম 17 লাখ টাকা, চেষ্টা শেষ মাথা পর্যন্ত তো যাওয়া লাগবে। শোনো, সাব রেজিস্ট্রার সাহেবরে একটু নিরিবিলি করার চেষ্টা করো, বেটা তো আবার ঘুষ খায় না। ঘুষ খায় না, কত খায় না। নাদের কও, বেটার পিছনে লোক লাগাও, তোর বাড়ির খবর, হাড়ির খবর সব। এত খবর দেখে তুমি গ্যাজেট বের করবা? বললাম তাই কর, তারপর দেখো কি। কি ব্যাপার, আত্মগোপন পর্ব চলছে নাকি? আচ্ছা, সেদিন দুলাভাইয়ের কথায় মাইন্ড করেছেন? না না, উনি তো মজার লোক, আপনি লজ্জা পাবেন ভেবে ও কয়েকদিন। বাবা, বেশ সমঝদার লোক মনে হচ্ছে। আচ্ছা, কাল কি এসেছিল? ঝানুকে নিয়ে গেল? আমি চাচা ঘটক, মাকে নিয়ে না ভারী বিপদ। কেন, বিয়ে করতে পারেন বুঝি? ওনার ধারণা বিয়ে না করলে জীবন পূর্ণতা পায় না। বেশ তো, করে ফেলুন। সংসার ও আমার দ্বারা হবে না। কেন? এত বড় জীবনটাকে ছোট্ট একটা গণ্ডির মধ্যে বাঁধতে ইচ্ছে করে না। মুক্ত বিহঙ্গ। ভাবি, আমি তো অনেকের বাসায় গেলাম, নানান ভাবে বুঝায় কয়া ফেল মারি গেলাম। কি বলবো, এক ছেলে হলে যা হয়, বড্ড জেদি। কিন্তু ভালো মেয়ে একটা বিয়ে হয়ে গেলি সমস্যায় দাঁড়াবে, ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে যাবে না। মেয়ের বাবাকে বলেছেন? আমার সাওয়ালি রাজে না, খামাখামি আর বাবার সাথে আলাপ করে ছোট বোকায়। ভাবি, আপনি একবার যান, বুঝে কলি মানতে পারে, সময়ের কাজ সময়ে করতে হয়। জান তোমার সাথে এসে। ঠিক আছে, আমি ঝানুকে নিয়ে যাব। তাহলে আজ আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। আরে আমার একমাত্র শালিকা খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কি ঘটনা কি? না, কোথায়? পরীক্ষার খাতাগুলো দেখে তাড়াতাড়ি শেষ করছি, জমা দিতে হবে তো। খাতা দেখার কাজ খুব একটা এগোচ্ছে বলে মনে হচ্ছে না। খাতা তো পড়ে আছে টেবিলে, আর চোখ দুটো পড়ে আছে ছাদে। কি যে বলেন না দুলা ভাই, আপনি যান তো, ঘুমোতে যান। আচ্ছা, এই অনেক ছেলেটা খুব ভালো, তাই না? ও দুলা ভাই, আমি তো আমাকে এখন ডাকবো। হ্যাঁ ডাকো, এক্ষুনি ফয়সালা হয়ে যাক। ওরে বাবা, আমি মাপ চাই দুলা ভাই, প্লিজ আপনি যান, প্লিজ। ঠিক আছে, মাফ করে দিলাম। গুড নাইট। গুড নাইট। মা, মা তুমি কখন এলে? কতদিন তোমাকে দেখি না।
তোর আর চাকরি করতে হবে না, বাড়ি চল। বলো কি? খাবো কি? মাটি খাবি? রাগ করেছো না? আমিও থাকবো না। তাহলে চলে যা। যাবই তো। ঠিকই তো, ও থেকে কি হবে? ওর একটা ভবিষ্যৎ আছে না? ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি যা বলবে তাই হবে। আমার এই মেয়েটা পছন্দ, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। জানো, বাড়ি বুঝতে পেরেছো? জানো থাকতে চায় না। বুঝলাম। সেই জন্য আমি এর একটা ফয়সলা করে যাব। আমার একটা পছন্দ অপছন্দ। ঠিক আছে, তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে বলো, আর সেটা এখনই, আর নইলে এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। জানো, ওকে কোনো মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছিস? না রানী, তো ওই বাড়ি আপা আসে, কথা কয়। দেখাই দিতে পারবে? ডাকবে না? না, পর। শুনলাম অনিক সাহেবের মা নাকি এসেছেন। তাহলে তো একদিন ওনাকে দাওয়াত করে খাওয়াতে হয়। কেন? বাহ, অনিক সাহেব আমাদের প্রতিবেশী, তারপর ভদ্র ছেলে, মিষ্টি স্বভাবের। এই মাঝরাতে কি আমাকে অনেক সাহেবের গুণ কীর্তন শুনতে হবে? না মানে বলছিলাম কি, থাক, আর বলতে হবে না। দাওয়াত করে খাওয়ানো হবে, এবার মশারিটা টাঙাও দেখি। নিশ্চয়ই। তোর বাবা আলু পোড়া ভর্তা পছন্দ করত। মা, তোমার মনে আছে একবার চন্দ্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে কি কাণ্ড ঘটেছিল? মানুষটার ছায়া এখনো আমাকে তাড়া করে বেড়ায়। স্কুল থেকে ফিরে ধান ক্ষেতের এক পায়া পথ ধরে বাবা সোজা চলে যেতেন মাঠে। এক এক সময় মনে হতো বাবা যেন ধান খেতে মিশে গেলেন। তুমি কাঁদছো কেন না? বাবা আমাদের গর্ব। একজন আদর্শ মানুষের ছায়ায় বেড়ে উঠেছি, এই জন্য আমি ধন্য মা। অথচ আমাকে একাই পড়তে হচ্ছে তোর বোঝা। বিয়া হয়ে গেল। সাব রেজিস্টারে মায় প্রফেসর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে বিয়ার প্রস্তাব দিয়েছে। মা বাবা বেঁচে থাকলে আমার উপরে এত ধকল করতো না। মাঝে মাঝে তুমি এমন দায়িত্বহীন কথা বলো। নিশি বড় হয়েছে, ওর ব্যাপারটা ওকেই ভালো করে বুঝে নিতে দাও। তোমার তো ধকল নেওয়ার দরকার কি? তুমি খামাখা কথা পেঁচিয়ে ধরো, সব কথার ভিতরে একটা গিরদার চাই তোমার। লাগলে না, তোমাকে ভীষণ ভালো লাগে। সিরিয়াস কথার মধ্যে রসিকতা করো না। তাই তো, একমাত্র শালিকের বিয়ের কথা চলছে, আমি তো ঠোনের মতো আছো। শোনো, বিয়ে শাদী হুট করে কেউ রাজি হয় না। অনেকের মা প্রস্তাব দিয়েছে, আমাদের নিশিও তো আমত করেনি। ভাবছি নিশি, প্রশ্নটা সারা জীবনের। খুব সাবধান, এখনই ভালো করে ঝালাই করে নি, পরে যেন পস্তাতে না হয়। সাবধান, খুব সাবধান। খালামা চলে গেছেন? হ্যাঁ,
ওভাবে আপাদুলা ভাইকে বিয়ের কথাটা বলা ঠিক হয়নি। কেন, কোনো দ্বিমত আছে আপনার? বারে, যাকে বিয়ে করবেন তার মতামতের বুঝি কোনো দরকার নেই? না, কোনো দ্বিমত থাকবে না ভেবেই। আমাকে আপনি কতটুকু জেনেছেন? জানার কি আর শেষ আছে? আপনি কি চান যে আমি প্রস্তাব ফিরিয়ে নিই? আমার মতামতের দরকার ছিল, আমি শুধু সেটাই বলছি। সরি। দেখুন, প্রত্যেক মানুষের একান্ত নিজস্ব কিছু স্বপ্ন থাকে, মৌলিক কিছু আকাঙ্ক্ষা থাকে, যা তাকে বাঁচতে শেখায়, জীবনকে ভালোবাসতে শেখায়। অন্যের চোখে হয়তো সেটা ঠুনকো কিংবা উদ্ভট মনে হতে পারে, কিন্তু তা এমনই গভীর যে অতিক্রম করা যায় না। একটু সহজ করে বলবেন কি, যাতে আমি বুঝতে পারি? আমার এমন একটি চাওয়া আছে যেটা শুনলেই আপনি ভাববেন আপনাকে এড়ানোর জন্য আমি বানিয়ে বলছি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে কিভাবে বলবো, আমি সত্যিকার অর্থেই সেটা চাই। এর মাঝে কোনো মিথ্যাচার নেই। বিষয়টা ক্রমেই জটিল হয়ে যাচ্ছে, একটু স্পষ্ট করে বলুন কি আপনার স্বপ্ন? আসলে আমি একজন সৎ মানুষের অপেক্ষায় আছি, আর আর একটা শান বাঁধানো পুকুর। প্লিজ আমাকে ব্যাখ্যা করতে বলবেন না, কারণ আমি নিজেও জানি না এটা কেন হয়েছে, শুধু স্বপ্নটাকে অনুভব করতে পারি। শান বাঁধানো পুকুর? আমি ভাবতেও পারিনি অনেক আপনি তো তাড়াতাড়ি বিয়ের প্রস্তাবটা পাঠাবেন। জানলে আমি আপনাকে আগেই বলতাম, তাহলে হয়তো আপনাকে হয়তো কষ্ট পেতে হতো না, আর আমাকে ওইভাবে কষ্ট দিতেন না। I'm sorry অনিক, I'm really sorry. তুই কি চাইস? আমার সাইকেলের একটা টিউব শালা করে কা করে রাজ্য রাজকন্যা যাবি তেনারা টিউ দুধ ওই একবার বাচ্চা ওই রাতের 3 কাপ চা দে, 4 কাপ চিনি দি। আমি চাই ওরে মারামি আমন মাইকে করে ফেলবো। চলে আলাম স্যার। বসুন। জি 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 অবশ্যই। এক, দুই, এই 3, এই 4, এই 5 রসগোল্লা। বাকিটা আপনার খুলতে হবে। কিন্তু কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি খুলতে লজ্জা পাচ্ছেন, দেন হাত খান। কি গুগু বলে কোনে? ওই সারা 2 কাপ চা দে। বলে না তো গুগু কি করবা? সরাবো ওই গাজের বিটায় গুগু সরাবো, সে ব্যবস্থাই করে আলা। কি ভালো তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে বলো, আর সেটা এখনই, আর নইলে এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে।
আর একটা সাংবাদিক কুকুর। প্লিজ আমাকে ব্যাখ্যা করতে বলবেন না, কারণ আমি নিজেও জানি না এটা কেন হয়েছে। শুধু স্বপ্নটাকে অনুভব করতে পারি। কাঁদছো কেন মা? বাবা আমাদের গর্ব, একজন আদর্শ মানুষের ছায়ায় বেড়ে উঠেছি, এই জন্য আমি ধন্য মা। শালা কোনে কা কলম কাপ খাল জাম্পু সাবান দিয়ে ধুয়ে দিস। জাম্পু সাবান মানে? আর ধামাই ইট পুড়ে কালা হয় তার কয় জাম্পু সাবান। তোমার যে ক্যারিসমাতির কথা বলে এই মাথা কান ছিল তাই ওই গাছের ভিটে ঘুঘু ছাড়ালাম। তা ঠিকই কইছো, যেমন শক্ত মানুষের সাব রেজিস্ট্রার সাহেব, তারও তুমি কাট করে ফেললে। না দে কও, পৃথিবীতে এমন ওষুধ আছে যার কাছে সাপও মাথা নিছে। হ্যাঁ, তার নাম কি? টাহা। তো কাম কিন্তু আমার শেষ হয়নি। বাড়িতে গেছে পুকুর কাটতে, আসলে পরে কাম থাকে না দে। তোমার আরেকখান কাম করছি। কি? আচ্ছা চা খাও পরে খাবো। মা, বাবার কবরটা কোন পাশে রেখে পুকুর কাটবো? হঠাৎ করে তোর মাথায় পুকুর কাটার চিন্তা ঢুকলো কেন? এত টাকা তুই কোথায় পাবি? আর আমি বা এত টাকা কোথায় পাবো? তোর বাবার সহায় সম্পত্তি যা রেখে গেছে সব বিক্রি করে তো এত টাকা জোগাড় করা সম্ভব হবে না। টাকার কথা ভেবো না তো মা, টাকা আমি জোগাড় করবো, কিন্তু পুকুর আমাকে কাটতেই হবে। এই শোনো, তফাতের জমশেদ সাহেবকে দাওয়াত দিতে হবে। সুখে দুঃখে লোকটাকে সবসময় কাছে পাওয়া যায়। তা ঠিক। তো তুমি একটা কাজ করো, নিশিকে 25টা কার্ড দিও, ও ওর বন্ধু বান্ধবীদের দিবে। হ্যাঁ বেটা, খালামণিকে খবর দিয়েছো? ছেলেটা বড্ড পেকেছে। দেখতে হবে না, পাকা গাছে পাকা ফলই ধরে। কাকে বললে? আমাকে। বাঁকা কথা বলছো কেন? নজর বাঁকা। গাইছে জমি তো তোমার শেষ। সাব রেজিস্টারে 2 লাখ টাকা দিয়ে মিটে দলিল করে নিছে। আরে যা যা, আমার জমি দখল করবার আসিস দেখা বলে। ও তো সোজা না। গেলি পুকুর হতে কিন্তু মাসখানেক সময় লাগবে, অসুবিধা নেই। আপনার অনেক টাকা খরচ হয়ে গেল না? আমি যে কি না। আচ্ছা একটা কথা, আবার কি? আপনার ওই শুকনো গোলাপটা, মানে আমি কোনো স্থান দখল করে নিচ্ছি না তো? আরে নারীর মন। শুনুন,
ফাইনাল ইয়ারে আমাদের এক বান্ধবীর বিয়ে হয়ে যায়। তো বিয়ের সময় ওকে ঠাট্টা করে বলেছিলাম এমন কিছু একটা দিয়ে যা যাতে সারা জীবন তোকে মনে পড়ে। স্মৃতি তুমি বেঁধো না? অনেকটা সেরকমই। তো সে তখন ওই ফুলটা দিয়ে বললো তোর বউকে দিস, সারা জীবন কটকট করবে আর আমার কথা মনে পড়বে। মোটেই না, আমি কখনো কটকট করবো না। তাই? হ্যাঁ তাই। শেষমেশ নিশিয়াবার মতন একখান প্রফেসরের বিয়ে হচ্ছে কিনা ওই ঘুষখোরের সাথে। কি বললে? অনেক ঘুষখোর? আমার কথা বিশ্বাস না হলে লোকজনরে শুধু জয়নাল মির্জা 2 লাখ টাকা দিছে গাইজের জমি নিজে নামি করে নেওয়ার জন্য। না না না, এ হতে পারে না। আফজাল ভাই, তাহা না হলে শখ করে কি কেউ ভুগাতে পারে? যাকে আমাদের কি নিশিয়াবা ভালো থাকলে ভালো। আপনারই খুঁজতেছি। কে? আমার কে? আপনি বড় বাইরে গেছেন। মির্জা সাহেব এমনি লম্বা 6 ফুট। শালা তেদরের বাচ্চা। আরে ফাটা ফেললো খাটাসের বাচ্চা। সাব রেজিস্ট্রার সামনে ঘুরতেছেন আমার বাড়ি জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য। তোর বাড়ি দখল করব, তোর ভিটে দখল করব, তারপর তোর ভিটে ঘুঘু চড়াবো। বাড়ির সীমানায় আসবেন না কলাম, আসলে মাথাটা কাটিয়ে রেখে দেবো। মাথা যদি বাঁচা বাঁচান তাহলে কলাম বাড়ির সীমানায় আসবেন না, আসবেন না কলাম। তাদের লোকজনে খবর দাও, দলিল হাতে পাওয়ার সাথে সাথে ওর বাড়ি দখল করবো। দাও খবর দাও, ওর মাটিতে ওরই আমি পুঁতে ফেলবো। কি? অনেক ঘুষ খেয়ে একটা নিরীহ মানুষের জায়গা সম্পত্তি মিথ্যে দলিল করে দিয়েছে। এ বিয়ে তুমি এক্ষুনি বন্ধ করে দাও, এক্ষুনি।
রেজিস্ট্রার সাহেব, আপনি আমার এত বড় ক্ষতি করলেন, আপনারে আমি ছাড়বো না, ছাড়বো না। আসুন, আমি জানতাম আপনি আসবেন। চলুন আমার সঙ্গে। কোথায়? ভয় নেই, আমার উপর আস্থা রাখতে পারেন। আসুন। আরে অনিক সাহেব, কেমন আছেন? ভালো। এবার দয়া করে ওনাকে আসল ঘটনাটা বলবেন কি? আসল ঘটনা হচ্ছে, এই জয়নাল মৃধা অনিক সাহেবকে অনেকদিন আগে থেকেই একটি জাল দলিল তৈরি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কদিন আগে মৃধা অনিক সাহেবকে 2 লাখ টাকা দেয়। উনি আমাদের 2 একদিন অপেক্ষা করতে বলেন, যাতে করে মৃধা নিজেই উঠিয়ে দেয় সে 2 লাখ টাকা ঘুষ দিয়েছে। বাস্তবেও তাই হয়। এখন এমন অনেক সাক্ষী পাওয়া যাবে যাদের কাছে মৃধা নিজেই ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। স্যার, আমি সাক্ষী দেবো স্যার। তাহলে পুকুর? পুকুরের জন্য আমি শুধু জমি দিয়েছি, বিনা মজুরিতে কাজ করছে গ্রামের মানুষ। পুকুরটা তাদের সবার হবে, শুধু নাম হবে নিশি পুকুর। সত্যি? আমি সরি অনিক, রিয়েলি সরি। আমি আসলে ভীষণ বোকা, না জেনে না শুনে। কথা এখনো শেষ হয়নি নিশি। ওদের হাত অনেক লম্বা, আমাকে ঠিকই এখান থেকে বদলি করে দেবে। তারপর যেখানে যাব সেখান থেকেও বদলির পর বদলি। আমার প্রমোশন আটকে যাবে, আমাকে ওএসডি করা হবে। চোখের সামনে দেখবে আমার কলিগদের বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, সবাই তরতর করে উঠে যাচ্ছে। ওপরেরা কোনোদিনই ওঠে না অনিক, বরঞ্চ তরতর করে এতটাই নিচে নেমে যায় যেখানে মানুষের ঘৃণা আর অভিশাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না তাদের জন্যে। তোমাকে তোমাকে অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। তুমি পরীক্ষায় 100-এ 100 পেয়েছো। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। এখন বাড়ি চলো, আমি তোমার কষ্টের জীবন মাথা পেতে নিলাম অনিক। ওসি সাহেব, আপনার সামনেই কিন্তু উনি আমার কষ্টের জীবন বেছে নিলেন। আপনি সাক্ষী। আমি সাক্ষী। আমার স্যার